হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে পরীর যখন 1 মাস বয়স ছিল ওর তখনের ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে বর্তের দিন, মানে আমাদের 1 মাসের একটা বর্ত হয়, তো ওই বর্তের আগের দিনের ভিডিও ক্লিপস এগুলি। তো এটা হচ্ছে যেদিন ওর বর্ত ছিল, মানে এপ্রিলের 2 তারিখের ব্লগ আর কি এটা। আর এটা সকালবেলা আর কি আমাদের ঘরটা ওয়াশ করে নিতে হবে, তার কারণ হচ্ছে এখানে পুজো হবে, যেহেতু অসহ্য কাটিয়েছি। তো এখানে সবাই মিলে আর কি ঘরটা ক্লিন করছিল। আর আমাদের খেরি হবে এরপর। ওকে ওই দিন ফার্স্ট টাইম আমি স্নান করাবো, তার জন্য। আর মানে আমাদের 4 জনই যারা ছিল আমার সাথে, সবারই আর কি খেরিটা করতে হবে। আমার মেয়ের হাজব্যান্ডের শাশুড়ি আর হচ্ছে আমার মাও ছিল, তো সবাইকেই খেরি করতে হয়েছিল আর কি। আর এখন আমার মেয়েটা দেখো পড়ে ঘুমোচ্ছিল, কারণ ও অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তো কালকে হচ্ছে আমার মেয়ের 1 মাসের ব্রত। তো আজকে যাচ্ছি একটু, মানে আমি আর হাজব্যান্ড মিলে একটু বেরোচ্ছি। আমার মা শাশুড়ি আছে, মানে আমার মাসি শাশুড়ি এসেছে, তো সবাই আছে আর কি। তো ওকে দেখবে কিছুক্ষণের জন্য, জানি না থাকবে কি না, বাট বেরোনোটা দরকার, তার জন্য আর কি যাচ্ছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 2 তারিখ, মানে এপ্রিলের 2 তারিখ। তো কালকে 3 তারিখ, তো কালকে ব্রতের জন্যই আর কি সব কিছু বাড়ির মধ্যে মানুষজন আসা শুরু করে দিয়েছে অলরেডি। তো কালকের ব্লগ তো তোমরা অবশ্যই পাবে। আর আজকে সকালে ছোট কিছু ক্লিপস আমি নিয়েছি, যেহেতু আজকে খেলে ছিল, তো সেটার ক্লিপস আমি কিছু নিয়ে রেখেছি, সেটা আমি এই ব্লগটার মধ্যে দেখে দিয়ে দেবো। তো আজকে ব্লগটা হচ্ছে আমি এখন গিয়ে কী শপিং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো চলো তোমরা ব্লগটা দেখে থাকো। আমি রেডি হয়ে গেছি, ওর রেডি হচ্ছে, তো এখন বেরিয়ে যাব। তো এরপর আমরা বেরিয়ে গেছিলাম, আমি আমার হাজব্যান্ড। তো গেছিলাম হচ্ছে স্বর্ণের মানে জুয়েলারির শপে। আর ওর জন্য আর কি মানে আমাদের বাড়ি থেকে, আমাদের মিন্স আমার শ্বশুরবাড়ির তরফ থেকে ওকে কি দিয়েছে সেটা তোমরা এই ব্লগটার মধ্যেই দেখতে পারবে। তো গোল্ডের আর কি ব্যাঙ্গলস তোমরা দেখতেই পারবে। অনেক জুয়েলারি শপে গেছিলাম, বাট ও ছোটো, তার জন্য আর কি একটু ডিফিকাল্টিস তো ফেস করতেই হয়েছে, হাতের মাপে পাওয়াই যাচ্ছিল না। আর যেগুলি আসছিল আর কি সেগুলি একদমই পছন্দ হয়নি। তো এরপর একটু বড় সাইজেরই নিয়েছি, বড় হলে পরতে পারবে তার জন্য। তো এরপর আমার হাজব্যান্ড গেছিলো হচ্ছে হেলমেট কেনার জন্য। ওর হেলমেটটা না একটু ডিসকালার হয়ে গেছে, অনেক দিন ধরে ইউজ করছে তার জন্য। আর প্রচণ্ড পরিমাণে মানে গরম পড়ছে, অতিরিক্ত ঘাম হয়, তো তার জন্য আরেকটা হেলমেট লাগবে, তার জন্য কিনতে গেছে। আর হেলমেটটা দেখো আমাকে বলছে যে পরার জন্য, তো আমি পরে বসেছিলাম। তো যাই হোক, এরপর গেছিলো হচ্ছে গোলবাজার। তো এখানে কিছু কাজ ছিল, তো তারপর চলে এসেছিলাম এই যে বটতলা। এখানে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা ঘরের আর কি পর্দা বানানোর জন্য আর কি দিয়েছিল, তো ওই পর্দাগুলো ওই দিন আনতে গেছিলাম। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো দেখো আমাদের এখানে আর কি আমার ঘরে, যে ঘরে আমি, আমার মেয়ে, মা অসুস্থ কাটিয়েছি, তো ওই ঘরে হচ্ছে পুজো দিয়ে আর কি ঘরটাকে শুদ্ধ করছিল। আর এখানে আমি সকালে একটু আর কি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এরপর আর কি মেয়েকেও রেডি করে দিয়েছি, আর ওনা একটু ঘুমোচ্ছিল, তো তার জন্য ভাবলাম যে ও একটু ঘুমোক, একটু পরে ওকে রেডি করব। তার জন্য ওকে তখন একটু রেস্ট করতে দিয়েছি, কারণ ও রাত্রিবেলা একদমই ঘুমাতো না, সারা রাত্র কান্নাকাটি করতো। তো তার জন্য আর কি সবাই বলছিল যে একটু ঘুমাক। তো এরপরে কিছুক্ষণ বাদে আমি ওকে উঠিয়ে স্নান টান করিয়ে নিয়েছিলাম। তো এই দেখো এখানে সবাই ওকে আর কি একটু আদর টাদর করছিল। তো এরপর না মেয়েকে নিয়ে আমায় বসতে হবে পুজোতে। আর তোমাদের বর্ততে কার কি নিয়ম আছে আমাকে কমেন্টে জানিও। আর এই যে বসেও গেছি, দেখতেই পাচ্ছ। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम शांति ओम शांति ओम शांति।
কই কি দাও তা जान जान शरीर चामड़ा ठीक होता ना ভিটামিন সি আছে দাঁড়াও আমরা গার্ডেন থেকে চলবো কিরা কিরা কইছি তুমি একদিন একা হতো না আমরা গার্ডেন থেকে চলবো বেশি সুন্দর এলো ফুল আছে সুন্দর সুন্দর বলাইবো ইদি মারবো না শুনাই মারবো না না মামা মারুন লাগে মামা লাগে না কইছে না তো আমি আইবো বিশু আইতে রাত্রে বেলা কি বদিতে কইছি না মামা লাগে ওইটা মামা মাসি দিকে মা মারে মাসি থাকলে করাইলো মাসি আসেনি ওই ফিসিরে দিয়ে করাইলো কিছুই তো না ওই ফিসিরে দিয়ে করাইলো বন্ধন ব্যাংক থেকে শুনো নেট এই ওটা করতো আমরা মারে গিয়া বন্দনা করতে না একটা মিনিট লাগে লাল টিপ দিছি একটু লাগান আছে ভাষা না আমি দোস্ত মামা ছাতি লও ছাতি লও ছাতি ধরে এ হাত দিলিস তো জলদি করো আজ জিরে কুলো খাই দাও আরো ছোট করে কাটো দুগা কাটে দেন না আগাড়া কাটো গোড়া বাদ দাও গোড়া বাদ দাও আগাড়া দুগা জান না কাটা না ছোট ছোট করে টুকরা করো ওগুলো ব্যাগ ডেট মহিলা করে অনেক সময় বড় করে থাকতো না জিরে লয়ে কাটতে কাটতে রান্না করে আমরা অনলাইন অর্ডার করলে হতো অনলাইন অর্ডার দেখ কত কিছু করতেছি তোর লেগে আরো কত কিছু করুন কেনাটাকে এই যে গেল আয় আমরা খাইয়া গাও আবার ওরে বাপ রে খালাও দৌড় দৌড় পিসি 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 মারবো পিসি এটা দেখ শুধু জাস্ট কপি মানে নাও এইদিকে তো বুঝতাম বেশি খালা দাও ওই তো আঙ্গুল খাওয়া শুরু করে দিছে ওই তো বুড়া আঙ্গুল কেন মুখ দিয়ে রাখতে খুদা লাগবে আজকে কো আজকে কো এটি কয়টা কাটছে না তোমার তো দেখছিলাম ওই তো ওই তো ওই তো ওই ওই ওই। কাটিয়ে না ওই তো ও বিক্রি কো দাঁড়াও দিন
আসো তুই মানুষ আমি তোমার তারে এটা পরে কম কাছে বললে মা বাবা ধরে যেতাম বাড়িতে দুতলায় আর একটা দাও যেমন এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে বেশি টাইট করতে গিয়া খুলে আছে ফাঁকা দিয়ে না ফাঁকা দিছো না কি খুলে গেছে আরো কি নিয়ম আছে এটা কেউ করতে পারে না আর এদিকে কিছু তো না তাই দেখি তেল করবো না জায়গা বাড়ি তখন লাগে ডেও নাই দি হ্যাঁ রে রোদ্দুরটা ইস যে রুদ্র উঠছে গো মানুষ আছে দেখতে কত মানুষ আয়া করছে কত মানুষ আয়া করছে উদো 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 না লাল আর আরাম করে ঘুমা আছি আছি মা আছি মা আছি মা আছি মা আছি মা আছি
ওলে বাবালে কান্দে না মানুষ আশীর্বাদ করলে কান্দে। টাকাটা হাতে দাও। দিদি কুলে লন। তো এরপর তো সবাই ওকে একের পর এক আশীর্বাদ করে গেছিলো আর কি, সবাই এসেছিল আশীর্বাদ করার জন্য। আর এখানে আমি ওকে ফিট করাছিলাম আর সবাই আমার এক্সপিরিয়েন্স জানতে চাইছে যে অ্যাজ এ নিউ মম আমার আর কি কী এক্সপিরিয়েন্স আমি গেইন করছি। তো যাই হোক এইসব কিছু নিয়ে আমরা ফাইজলামি করছিলাম। আর এখানে দেখো বিথি আর কি তোমাদের টিয়ার সিম্পল লাইফস্টাইল ইউটিউবেও ব্লগ বানায়, তোমরা ওকে গিয়ে ফলো করে আসতে পারো। ও ভালো ভালো ভিডিও করে ওর মেয়েকে নিয়ে, ও ভীষণই আর কি এফোর্ট দেয় এই প্ল্যাটফর্মের মধ্যে। তো তোমরা ওকে গিয়ে ফলো করে আসতেই পারো। আর হচ্ছে ওর বাড়ি না আমাদের বাড়ির সাথেই, তো ও সব ওকেশানে ওর বাড়িতে আমাকে দেখতে পারবে, আমার বাড়িতে ওকে দেখতে পারবে। তো এই আর কি। আর ও এসে জিজ্ঞেস করছিল বৌদি কী হয়েছে বলো। তো এরপরে তো সবাই আর কি আমরা কথাবার্তা একটু বলছিলাম আর ওরাও চলে গেছিলো খাওয়া দাওয়া করতে। তো তারপর ওদের সাথে কথা বলতে বলতে আমার মানে বাড়ির যে মুসাতো ভাই বোনরা ছিল ওরা সবাই চলে এসছে। তো ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম, এখানে সবাই বসে একটু আড্ডা মারছিলাম। আর মেয়ে আমার কোলেই ছিল। তো ভাইরা দেখতেই পাচ্ছ ছোটো ভাই ছোটো বোন ওরা গিয়ে ওকে একটু ডিস্টার্ব করছিলো আর কি, একটু আদর টাদর করে দিচ্ছিলো। তো এখানে তারপর আর কি তো এরপর আমিও আর কি কিছুক্ষণ বাদে ওকে এবার মাসির কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ আমারও খেতে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে সবাই মিলে একটু গল্প টল্প করে শেষ করে তারপর হচ্ছে আমি আর কি খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। আর এখানে আমার মাসি আর কি মেয়েকে কোলে করে একটু বলছিল যে আমাকে একটু কোলে দে। তো এখানে ভাইও প্রথমে একটু নিয়েছিল, হচ্ছে সোপান আর কি, মানে আমার মুসাতো ভাই বড় ভাই আর কি। তো মানে আমার থেকে ছোটো, বাট এখানে ওরা দুই ভাই। তো মানে ও হচ্ছে আর কি বড়। তো এখানে দেখতে পাচ্ছ ওর আর কি মানে মামা, তারপর হচ্ছে মাসি, ওরা সবাই ছোটো এখনও। এখানে আমার ছোটো মাসি আর কি আমার মেয়েকে কোলে তুলে নিয়ে একটু আদর করছিল আর ও সোপান একটু ফটো তুলছিল। তো যাই হোক এরপর আমিও চলে গেছিলাম খেতে, কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে 4টা সাড়ে 4টার মতো হবে বেশি হয়েছে। তো এখানে আমি খেতে বসে গেছি। আর এরপর মা দেখো মাসি আছে, বড় মাসি, এটা হচ্ছে আমার মা। আর ওইদিকে বসেছিল হচ্ছে বড় মাসি। তো ওরা তো ওকেশান ছাড়া আসেই না, মানে কারোর সাথে আর কি ঠিকঠাকভাবে সাক্ষাৎ কিছু হয় না। আর এই দেখো ও হচ্ছে মুন, মানে ও তো এত ভালো না, আমার খুব ভালো লাগে ওকে। আমারও ছোটো বোন আর কি, মানে মোর সাথে ছোটো বোন। তো যাই হোক তো এটা হচ্ছে এটা সন্ধ্যার সময় ভিডিও। ওকে দিয়ে একটা কেক কাটাবো, তার জন্য আর কি পরীকে দিয়ে একটা কেক কাটাবো, তার জন্য একটু রেডি করছিল। ওই রেডি করছিল যে বিথি, তোমরা দেখতেই পারবে, রেডি করে দিচ্ছিল। আর এরপর ও না একটু ইরিটেট ফিল করছিল, কারণ হচ্ছে সারাদিন ভালোভাবে ঘুমাতেই পারিনি। তো ওকে সাজিয়ে এরপর আর কি একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আর ওকে দিয়ে একটা ওকে তো আর কেক কাটেনি, কেক কাটেছি আমরাই। তো যাই হোক আজকে এই ব্লগটা তোমাদের কেমন কি লেগেছে আমাকে কমেন্টে জানিও। তোমাদের বর্ততে কার কি নিয়ম আছে সেটাও আমাকে বলো। আর এখন এই ব্লগটাকে আর মানে বড় করছি না, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানতে ভুলবে না যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো আর এখানে দেখো আমার মেয়ের কত শান্ত হয়ে শুয়েছিল। আর এখানে একটু আর কি ফটোশ্যুট তো ভালোভাবেই চলছে, একবার মাসি একবার ওর বাবা। তো এই তো চলে আসার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমি একটু নাটক করছিলাম আর মেয়েকে দিয়ে একটু রিলস বানাবো ভেবেছিলাম, বাট একটাই বানিয়েছি, যেটা তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখেই ফেলেছিলে। তো এই আর কি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, বাই। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও। এরপর একটা করে ভিডিও আমি আপলোড করব, আর লেট করবো না, তার কারণ হচ্ছে মেমোরি পুরো ফুল হয়ে গেছে। আমি আর মানে ভিডিও করতে পারছি না, একটু রিলস বানাবো আর কি। আর এই দেখো দিদুর নাতনিকে নিয়ে কত ব্যস্ত মামা।